একটা একটা দর্শনকারীরা যদি প্রকাশ্যে ফাঁসি দিত, সবগুলা ঠিক হয়ে যেত। দুইটাকে পাথর মারতে মারতে তাদেরকে মেরে ফেল। এটা কুরআন। মাগুরা জেলার 6 বছরের শিশুর দর্শন হয়ে মারা গেছে, সবাই দেখছেন নেটের মধ্যে। এই 2-3 দিন ধরে এটা নেট তুলপা। 6 বছরের শিশুকে দর্শন করছে বৃদ্ধ পুরুষ। আমাদের দেশটা বর্তমানে কোন পর্যায়ে গিয়ে পৌঁছে চিন্তা করেন। এই ইদানিং 1-1.5-2 মাসের ভিতরে শুধু দর্শনের খবর। ফেসবুকে ঢুকলেই অমুক জায়গায় দর্শন, অমুক জায়গায় দর্শন। গত কিছুদিন আগে আমরা হবিগঞ্জ বানিয়ার সঙ্গে একটা দর্শন হয়েছে, গত 2 দিন আগে। এইভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মধ্যে শুধু দর্শন হচ্ছে। দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির চেয়ে আমরা এখন নাকি তারা দেশকে স্বাধীন করছে। এই স্বাধীনতার চেয়ে তো আমরা আগেই ভালো আছি। যখন দর্শন শেখ হাসিনার জন্য অনেক নারী নিরাপদ ছিল, নারীরা এভাবে দর্শন হইত না, এবং চুরি ডাকাতি বর্তমানে বেড়ে গেছে। এই সমস্ত দেশটারে কোন পর্যায়ে নিয়ে তারা পৌঁছাইছে চিন্তা করেন। আর তারা বলে যে আমরা স্বাধীন করছি দ্বিতীয়বার। এইরকম স্বাধীনতা আমরা চাই না, যে স্বাধীনতার মধ্যে 6 বছরের শিশুর থেকে 50 বছরের মহিলা পর্যন্ত নিরাপদ নাই। জায়গায় জায়গায় দর্শন হইতেছে, চুরি ডাকাতি মানে ওপেনলি করতেছে, কেউ বাধা দেওয়ার কোনো মানুষ নাই। যেদিকে তাকায় এদিকে শুধু দর্শন। 3 দিন পর্যন্ত দর্শন করে খাওড়ে স্কুলের কলেজের মাদ্রাসার স্টুডেন্টে দর্শন করতেছে বিভিন্ন জায়গার মধ্যে। তো বর্তমানে আমাদের যারা মা বোনরা আছে তাদেরকে একটু সেভে রাখবেন। দর্শনের বিভিন্ন কারণ আছে। একটা কারণ হলো মা বোনরাও এর জন্য কিছুটা দোষী, আমরা পুরুষরাও দোষী, দেশটাও দোষী। শুধু একটা কারণে দর্শন হয় না, 3-4টা কারণ একত্রিত হওয়ার পরে দর্শন হয়। একটা নারী যখন নগ্ন পোশাক পরে বের হয়, একটা পুরুষের কুদৃষ্টি পড়ে। সে নারীটা কালো না সাদা, পুরুষের দেখার পরেই এটা করে। সে যদি সঠিকভাবে পর্দা করে বের হইত, একটা পুরুষ কখনো জানতো না নারীটা কালো না সাদা, সুন্দর না বিশ্রী। যখন জানবেই না তখন সে দর্শন করবে না। দর্শনটা কখন করবে? যখন সে জানবে, বুঝবে যে মহিলাটা এরকম। 2 নাম্বার দোষ হলো আমরা পুরুষের, আমাদের দৃষ্টিকে আমরা সংযত রাখতে পারি না। ঘরে বউ থাকা সত্ত্বেও পুরুষরা দর্শন করে, খারাপ কাজ করতেছে, জিনা ব্যভিচার করতেছে। 3 নাম্বার দোষ হলো দেশের কিছু মানুষ, দেশের বর্তমানে আইন শৃঙ্খলা খুব নরম হয়ে গেছে, কোনো কড়া বিচার নাই। এই বাংলাদেশে আগেও বিচার হয়েছে না, এখন হয় না, ভবিষ্যতে হবে না। বাংলাদেশে কোনোদিন কড়া বিচার হয় না। একটা দর্শনকারীরা যদি প্রকাশ্যে ফাঁসি দিত, সবগুলা ঠিক হয়ে যেত। একটা দর্শনকারীরে বাংলাদেশে ফাঁসি দেওয়া একবারই উঠে গেছে, কোনো ফাঁসি বলতে কিছু নাই। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ এই ব্যাপারে ইরশাদ করেছেন 18 পারার 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে মহিলা যে পুরুষ জেনায় লিপ্ত হবে, বেবিচারে লিপ্ত হবে, এদেরকে 100টা বেতের আঘাত করো, যদি তারা অবিবাহিত হয়। যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেতের আঘাত করো, আর যদি তারা বিবাহিত হয় তাদের দুইটাকে পাথর মারতে মারতে তাদেরকে মেরে ফেলো। এটা কুরআন। আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলছে তাদেরকে পাথর দিয়ে পাথর দিয়ে মারতে মারতে তাদেরকে একবারে মেরে ফেলো, এবং তাদের প্রতি কোনো দয়া করিও না যদি তোমরা ঈমানদার হও। আল্লাহর কুরআন, যে তোমরা তাদের প্রতি দয়া করিও না যদি তোমরা ঈমানদার হও। কিন্তু আমরা বাংলাদেশের দয়াবান, দর্শন করছে তারে বিচারে টাকা পয়সা খাইয়াছিস, দেখে আরেকটা বলার সুযোগ পায়। একটার বিচার যদি হয় প্রতিটা সাবধান হয়ে যাইবে। আল্লাহর কুরআন যে মানবে, যে নিজেকে ঈমানদার দাবি করবে, সে কোরআনের আইন প্রয়োগ করবে। অবিবাহিতরা জিনা করলে, বেবিচারে লিপ্ত হইলে তাদেরকে 100টা বেতের আঘাত, কষা আঘাত করার জন্য আল্লাহ আদেশ করছেন। আর যদি বিবাহিতরা খারাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ বলছেন তাদেরকে পাথর দিয়ে মারতে মারতে মেরে ফেলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক লোক একটা মহিলার সাথে খারাপ কাজ করছে, দর্শন করছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ,
অমুক ব্যক্তি এক মহিলাকে দর্শন করছে, এক মেয়েকে দর্শন করছে। নবীজি সাথে সাথে করলেন যে এই লোকটাকে এমন এই কানের মধ্যে রেখে পাথর দিয়ে মারি দাও। শেষ। কোনো মায়া দয়া দর্শনকারীর প্রতি নাই। আল্লাহ নিজে কোরআনে বলছেন তাদের প্রতি মায়া দেখাইও না মায়া। তাদের প্রতি যখন তুমি মায়া দেখাইবে, তোমার সমাজ খারাপের দিকে ধাবিত হবে, তোমার সমাজ খারাপের দিকে যাবে। একটাকে ছেড়ে দিলে আরেকটাই সুযোগ পায়, আরেকটা সুযোগ পায়। সেজন্য আমাদের যারা মা বোনরা আছে তাদেরকে সংযত রাখবেন, তাদেরকে পর্দা ছাড়া বার করবেন না, বুরকা ছাড়া ঘরের বাইরে যেতে দিবেন না। যখন আপনি এই সমস্ত সুযোগ দিবেন, বাবা হয়ে যখন মেয়েকে সুযোগ দিবেন, ভাই হয়ে যখন বোনকে সুযোগ দিবেন, স্বামী হয়ে যখন স্ত্রীকে সুযোগ দিবেন, আপনার ওই মেয়ে, ওই বোন, ওই স্ত্রী দর্শিতা হবে। এবং বর্তমান সমাজে খুব সুন্দর করে মেনটেন ভাবে চলবেন নিজে। আপনারা যারা পুরুষ আছেন, বর্তমানে কি স্প্রে বের হয়েছে, টাকার মধ্যে স্প্রে, কাগজের মধ্যে স্প্রে, বিভিন্ন জিনিসের মধ্যে মানুষে অজ্ঞান করে নেয়, বলতে তার উপস্থিত বুদ্ধি হারাই নেয়, তার জ্ঞান দে তার মস্তিষ্ক করে বিকৃত করে নেয়। করার পরে হে যা বলবো আপনি তাই শুনবেন, সে যা বলবো আপনি তাই শুনবেন। সেজন্য মাস্ক পরে বের হওয়া সবচেয়ে নিরাপদ। নাকের মধ্যে যেন আউট কোনো দুর্গন্ধ, আউট কোনো ঘ্রাণ যেন নাকের মধ্যে না লাগে। মাস্ক পরে বের হবেন এবং নিজে একটু সতর্কভাবে চলবেন, নিজের মা বোনদেরকে সতর্কভাবে চালাবেন। আল্লাহ পাক যেন কবুল করেন বলি আমিন।